গাজীপুরের বৃদ্ধাশ্রমে মায়েদের স্বজনদের ছাড়া ঈদ কেমন কাটছে? গাজীপুরের মণিপুরে গিভেন্সি গ্রুপের পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ঈদ উল ফিতর উদযাপন করেছেন পরিবার থেকে বিচ্ছিন্ন শত শত বৃদ্ধ বাবা মা। তবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ থেকে বঞ্চিত এসব মা বাবার মনে ছিল এক গভীর শূন্যতা। ঈদের সকালে তাদের জন্য বিশেষ খাবারের আয়োজন ছিল। সেমাই, পায়েস ও মাংস খিচুড়ি দিয়ে দিনের শুরু হয়। দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু পোলাও ও মাংসের আয়োজন। যদিও এসব আয়োজন তাদের মুখে একটুখানি হাসি ফোটাতে সক্ষম হলেও মনে প্রাণে তারা অনুভব করেন পরিবারের অনুপস্থিতি। একটা কিছু রান্না করলে আগে পাশের মানুষ কি খাচ্ছে দেখতে হবে, রান্নাবাড়ি তাকে আগে দাও, সে কেমন আছে তাকে দেখতে হয়। তার রাত্রিবেলা পানি খাওয়ার দরকার, কেউ ঘরে থাকে না, এক গ্লাস পানি খাওয়ালাম, হাতের উপর দম বাড়া যাচ্ছে, দেখতেছি দেখছেন মৃত্যুটা কাছে অনিবার্য। এগুলি দেখা, তবে মৃত্যুরে না দেখলে আর জিয়ারত করতেছি কবরস্থানের কাছে, মানে জীবন যা আমাদের তাই। গিভেন্সি গ্রুপের এই পুনর্বাসন কেন্দ্রে প্রায় 150 থেকে 200 জন প্রবীণ বসবাস করেন, যাদের কেউ কেউ সন্তানদের অবহেলায় এই আশ্রয়ে এসে উঠেছেন, কেউ বা আপনজনদের চিরতরে হারিয়ে ফেলেছেন। এখানে তারা একে অপরকে সঙ্গী করে নতুন একটি পরিবার গড়ে তুলেছেন। বছর জুড়ে একসঙ্গে থাকলেও বিশেষ দিনগুলোতে পরিবারের শূন্যতা আরও প্রকট হয়ে ওঠে। পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা জানান, তারা প্রবীণদের আনন্দ দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। ঈদের দিন তাদের জন্য নতুন পোশাক ও বিশেষ খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি নানা বিনোদনমূলক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকে। সাজানো সাজ কন্যা গো, আরে সাজ কন্যা গো, বিয়ার বাজনা বাজে কেমন পিটাও গো। আগে দুদি তারে নিব, পরে সুন্দর ময়না ফুলার চন্দন তুলালা থুয়া মনরে নচাম কুলে সুন্দর ময়না। এমন হাজারো বাবা মা আমাদের সমাজে রয়েছেন যারা বৃদ্ধ বয়সে নিঃসঙ্গ জীবনযাপন করছেন। তারা একসময় নিজেদের সন্তানদের মানুষ করেছেন, কিন্তু শেষ বয়সে তাদেরই আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। আচ্ছা, এই বয়স্কদের জন্য আমরা আয়োজন করছি ঈদের দিন, যেমন আমরা ফ্যামিলি বাড়িতে যেমন বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, দাদা দাদি সবাইকে নিয়ে যেমন একটা আনন্দ করি। সকালবেলা সবাইকে গোসল টোসল করে সবাই আপনি নতুন কাপড় পরা, তারপরে কিছু পর মিষ্টি মুখ সেমাই খাওয়া, তারপরে আপনি কিছুক্ষণ পর ঘুনি খিচুড়ি 10-11টা ঘুনি খিচুড়ি খাওয়ানো হয়। তারপর দুপুরে তো পোলাও, মাংস, রোস্ট, আপনার দই মিষ্টি সবই থাকে এনাদের জন্য, দুপুরে এগুলো খাওয়াবো। আর ওনাদের সবাইকে পুরুষদের সকালবেলা উঠে গোসল টোসল করে তারা আপনার আকর সুরমা করে আমাদের এখানে ঈদগাহের মাঠ না, আমার মসজিদে ঈদের নামাজটা পড়েন ওরা, মসজিদে ঈদের নামাজ পড়ে তারপরে ওনারা আসেন। আর মহিলারা সবাই কাপড় চোপড় পরে আনন্দ করে। তারপরে এনাদেরকে আবার বিকালের দিকে একটু ঘোরাতে নিয়ে যাবো, বাইরে একটু গাড়িতে করে এখানে ওঠে একটু ঘোরায় নিয়ে আসবো। যারা যেতে পারে না, যায় না, কোনো দিন অনেক বছর হলো তাদের নিতেও আসে না, যেতেও পারে না, নেয় তাদেরকে একটু যাই ঘোরায় নিয়ে আসবো। এইভাবে এনাদেরকে কাটানো হয়। সমাজের দায়িত্বশীলদের প্রতি আহ্বান, যেন তারা পরিবার থেকে বিচ্ছিন্ন এসব প্রবীণদের পাশে দাঁড়ান এবং ঈদ সহ প্রতিটি বিশেষ দিনে তাদের জন্য আনন্দময় করে তুলতে এগিয়ে আসেন।